আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাড়িতে বানানো হবে এমন এক ধরনের পিঠা, যে পিঠাটা আমাদের জেনারেশনের মানুষটাও চিনে। তো আমাদের পরের যে জেনারেশনে আসবে তারা হয়তো বা এই পিঠা চিনবেই না। তারা এটার নাম শুনলেই ভাববে যে কিভাবে বানাইতে হয়। তো এর কারণে তো পিঠাটার নাম হচ্ছে সেমাই পিঠা। আর হাতে কাটা সেমাই পিঠা এটা আমাদের মা চাচিদের বা আমাদের জেনারেশন পর্যন্ত হয়তো বা থাকতে পারে, আমাদের পরের জেনারেশনে এই পিঠাগুলো তারা বানাতে পারবে না। যাই হোক, এই পিঠা খেতে কিন্তু খুবই মিষ্টি, খুবই মজার, কিন্তু বানানোটাও অনেক কষ্টের। এই যে আটাগুলো সেনা মানে এত কষ্ট করতে হয়। এই আটাগুলো প্রচুর গরম পানিতে আগে এই আটাটাকে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে তারপর সিদ্ধ করতে হয়। তারপর হয়েছে গরমই হাতে দিয়ে সেনতে হয়। যদি না সেনা হয় তাহলে আটার ভিতরে গুটি থাকে, তো ওইগুলো খাইতে ওইগুলো আর সেমাই পিঠা সুন্দর হবে না। তো এই তো এখানে আর এই পিঠা বানাতে হলে অনেক জনের হাতের প্রয়োজন হয়। একজনকে লম্বা করে শেপ দিতে হয়, আর একজনের হাত দিয়ে সেমাইয়ের শেপ দিয়ে কাটতে হয়। তো আর এই পিঠা বানাইতে গেলে সবাই মিলেমিশে গল্প করে। তো এখানে আমার নানু, আমার দুই নানু, আমার খালা, তারপর আমার কাকি, তো অনেকে বসছে, তারপর পিঠাগুলো বানাইতেছে আর গল্প করতেছে। এই পিঠাগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই পিঠাটা কিন্তু মিষ্টি জাতীয় পিঠা। এই পিঠাটা বানাইতে আমাদের মনে করেন অনেকের হাতেরও প্রয়োজন হয়, আবার অনেকটা সময়েরও প্রয়োজন হয়। এই যে যেমন বানানো শুরু করছে দুপুর থেকে, কিন্তু রাত হয়ে গেছে। তো বানানো শেষ, এখন রাত্রেই রান্না করতেছে। আর রান্না করতে গেলে এখানে শুধু দুধ দিছে আর নারকেল দিচ্ছে, চিনি দিয়ে আগে পানিটাকে বলক আনাইছে, তারপর হয়েছে পিঠাগুলো দিয়ে দিল, মানে সেমাইগুলো দিয়ে দিল। তবে এই সেমাইগুলো একত্রে দেওয়া যাইব না, আবার সেমাই বলক আসবে, তারপর আবার আর এক প্লেটে দিয়ে দিবে। তো যতবার বলক আসবে ততবার দিয়ে দিবে, কারণ একত্রে দিলে হয়তো বা এটা গোলায় যাবে, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই মিষ্টি পিঠা গরম খাইতে এক রকমের টেস্ট, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর খাওয়ার অন্য রকমের টেস্ট। আর এই পিঠাগুলো শুধু দুধ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেকে বলতে পারেন যে এটা তো পিঠা না, তবে এটা সেমাই পিঠা। এটা হচ্ছে আমাদের এখানে বলি সেমাই পিঠা, তো অন্যান্য জায়গায় মেবি সেমাই পিঠাই বলে। তো এই পিঠাটা সবাই শীতের সিজনে খায়, তবে আমরা মনে চাইলে শীত আর গরম মানি না, আমরা যখনই মনে হয় তখনই খাই। আমাদের কাছে ভালো লাগে। তো কার কাছে ভিডিওটা ভালো লাগছে কমেন্টস করে জানাবেন, আর কে পিঠা খুবই পছন্দ করেন জানাবেন। আর সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।